আর এই হচ্ছে কারিজমা, এইটাই রাইড করতেছি এখন। 300 ফিটে একটু রাইড আসছিলাম 300 ফিটে, এখন একটু রাইড করব। তো কারিজমাটা নিয়ে আসলে 300 ফিটে এখনো আসা হয় নাই, তো আজকের জন্য আসলাম একটু 300 ফিটে রাইড করার জন্য। তো চলেন যাই, দেখি কি অবস্থা। বেশি হয় না, 345 কিলো হয়েছে কারিজমাটা নেওয়ার পর থেকে। তো চলেন রাইড করি। অনেকদিন পর আসলাম 300 ফিটে, আর কারিজমাটা নিয়ে তো এই প্রথম না, আরেকদিন এতটুকু আসছিলাম, আইসা আবার চলে গেছি। তো আজকে দেখি ফারুক মার্কেটের দিকে এইসব জায়গায় যাব, যা একটু রাইডিং এর মজা নেব। কারিজমা নিয়ে যেসব একদম কমন কমপ্লেন, এক হইছে হিট হওয়া গাড়ি, দ্বিতীয়ত ক্লাস ধরলে আরপিএম রেঞ্জ আর কি বাইরে থাকা, আর তৃতীয় এটা হচ্ছে একটু ভাইব্রেট করা। তো যদিও আমার এই গাড়িটাতে আমি তো ওভার স্পিড করি না, তো এইভাবে বুঝি না, তবে হালকা যেটা বোঝা যায় যে হ্যাঁ হিটও হয়। আরপিএম আমারটা ওইভাবেই না করলে মাঝে মধ্যে দেখা গেছে আরপিএম বাইরে যায় ক্লাস ধরলো, আর ভাইব্রেশন হ্যান্ডেলে হালকা আছে। তো আশা রাখি এগুলা সার্ভিসে দিলে এগুলা ঠিক হয়ে যাবে। তো দেখা যাক ফার্স্ট সার্ভিসে দেওয়ার পর কি কি প্রোগ্রেস হয়। আশা রাখি এই সমস্যাগুলোর সমাধান ফার্স্ট সার্ভিসে হয়ে যাবে। আর বাইকটার দাম অনুযায়ী আমি চালায় ভালোই মজা পাইতেছি, আমার কাছে খারাপ লাগে নাই। 4 লাখ টাকার ভিতরে গাড়ি, 4 লাখ টাকার ভিতরে একটা স্পোর্টস বাইক দিতেছে, আর কি দিবে, ডিএইচও ইঞ্জিন। তো আসলে সার্ভিস এই পর্যন্ত কারিজমার পেজে যেগুলাতে দেখলাম আমরা, সার্ভিস মাশাআল্লাহ কেউ খারাপ বলে নাই। আর যেহেতু আমার বাসা তেজগাঁর আশপাশেই, তো আমি মূল সার্ভিস সেন্টারে সার্ভিসটা করাবো। কারিজমার বা হিরোর যে আপনার ফার্স্ট কোম্পানির যে শোরুম, ওইটার সাথেই তো সার্ভিস সেন্টার, ওইটাতে আমি করাবো। তো আশা রাখি সার্ভিস খারাপ পাবো না। আর এই পর্যন্ত যারাই কারিজমার সার্ভিসে যেসব প্রবলেমগুলো বলছে, ঢাকার বাইরে ওগুলো হয়তো বা টুকটাক কমপ্লেন আছে, বাট এই ঢাকার ওই বড় শোরুমটার ভিতরে যেটা এই সার্ভিস সেন্টার, আমি কোনো কমপ্লেন এখনো শুনি নাই। আর টুকটাক প্রবলেম হলে তারা এটা সলভ করে দিছে, এখানকার যে টেকনিশিয়ানরা আছে ওনারা সলভ ওগুলো করে দিছে। তো আর আমারটা আল্লাহর মতো ওরকম মেজর কোনো প্রবলেম আমি এই পর্যন্ত 352 কিলো গেলে আমি এরকম ফেস করি নাই। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, সামনে কিছু আশা রাখি ফেস করব না আল্লাহ চাইলে। তো রাইডিং করে আসলেই মজা, আর বিশেষ করে বড় গাড়িগুলোর ভিতরে মজা বলতে ওভারটেক করে খুব মজা। যেমন ছোট গাড়ি 125, 100 এগুলোর ভিতরে একটু ঝামেলা হয়েছে ওভারটেক করতে গেলে, ওইভাবে পাওয়ার পাওয়া যায় না। কিন্তু এইসব বড় গাড়িগুলো সিবিআর বলেন, R15 বলেন, এই কারিজমা বলেন, এগুলো আসলে ওভারটেক করে চরম মজা। আমি এই সাইটে কখনো আসি নাই, আজকে এই পূর্বাচলের এই সাইটটাতে প্রথম আসলাম। নতুন পিচ ঢালাই দিছে, চলেন যাই দেখি, এলাকাটা ভালোই লাগতেছে।
এই সাইডটা মনে হয় রুটগুলা নতুন ঢালাই দিছে, ওই যে মেশিন দেখে আসলাম ঢালাইয়ের। আসলে মূলত মোটরসাইকেল 2 চাকার যানবাহনগুলা যতটা নিজস্ব কন্ট্রোলে চালানো যায় অতটাই ভালো। তো ওভার স্পিডিং না করাই ভালো, কারণ 2 চাকার জিনিস যে কোনো টাইমে সামনে কিছু পড়ে গেলে তো এটা একটা ব্রেক করাটা খুব বিপদ হয়ে দাঁড়ায়। যদিও এটাতে ডাবল চ্যানেল এবিএস, তারপরও আপনার সবারই উচিত নিজস্ব একদম ফুল কন্ট্রোলে বাইক চালানো। যদি আল্লাহ না করুক, যদি কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হয় তো ক্ষতি তো আপনারই হবে, আপনার বাইকের হবে, আপনার শরীরের হবে। বাইক হয়তো বা টাকা দিয়ে ঠিক করে ফেললেন, কিন্তু শরীরটা যখন কোনো কিছু ভাঙ্গা যাবে তখন তো এই ভুক্তভোগীটা আপনারই ভুগতে হইব। আসলে যারাই নতুন বাইক কিনবেন তো সবাই আমার অনুরোধ হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন। তো ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করলে দেখা গেছে ইঞ্জিনটা ভালো থাকে আর চালায়ও মজা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে বাইক কিনবে নিজস্ব টাকা দিয়া, একটুটুকু অসাবধানতার কারণে বাইকটা এত নষ্ট করার কোনো মানে নেই, তাই না? আর বিশেষ করে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েলটা টাইম টু টাইম চেঞ্জ করে ফেলবেন। এতে হবে কি আপনার ইঞ্জিনটাও ভালো থাকবে, আপনি দীর্ঘদিন সার্ভিস পাবেন। কারণ আমরা বাংলাদেশের মতো দেশে চাইলেই তো হুটহাট করে বাইক চেঞ্জ করতে পারি না। আমাদের একটা বাইক নিলে মিনিমাম 4-5 বছর, 1-5 বছর চালানোর একটা টার্গেট থাকে, যে তো এই 5 বছর চালাইতে হলে বাইকটারে একদম প্যারা ছাড়া চালাইতে হলে তো ওগুলার সার্ভিসগুলো ঠিকঠাক মতন করাই নেবেন। আর যে বাইকই হোক না কেন, আপনার সার্ভিসগুলো যদি ঠিক মতন করান দেখুন বাইক ভালোই সার্ভিস দিবে। আর সার্ভিস না করালে তো বাইক প্রবলেম করবেই, এটাই স্বাভাবিক। এই যে এই সুবিধা হচ্ছে ফারুক মার্কেট, এখানে অনেক কিছু পাওয়া যায় খাবার দাবারের। এই সাইডটা আসলে আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, এই যে সবাই বাড়ি ঘর করতেছে। একটা সময় এইখানে আর আসা যাবে না। আমরা যখন প্রথম এই 300 ফিটে আসতাম, অল্প একটু রাস্তা ছিল, ওরকম মাটির রাস্তাও ছিল এবং গ্রামের একটা পুরা ভাইব ছিল। তো এখন একটা শহরের স্টাইল আইসা পড়ছে। এই যে কত সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে যেতেছে, যে বাড়ি ঘর, রেস্টুরেন্ট। তো আগে এত কিছু ছিল না। হাতের বাঁ দিকে একটা মাঠ আছে, চলেন মাঠটাতে যাই। না, মাঠটাতে খেলা হইতেছে। এই হচ্ছে ফারুক মার্কেট। আজকে রবিবার তো, আর এখনো বিকেল তো প্রায় হয়ে আসছে, তারপর ওইভাবেই হয় নাই। বাজে হলিগা 5:35। তো এই কারণে হয়তো মানুষজন একটু কম আজকে রবিবার দেখে। অন্য শুক্র শনিবারে আসলে এই জায়গাটা আসা খুব কঠিন হয়ে দাঁড়ায়, প্রচুর লোকজন থাকে। লোকজনের কারণে আসলে দাঁড়ানো যায় না ঠিক মতন, বিশেষ করে গাড়ি নিয়ে ঢোকা বেরোয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। চলেন ঘুরে যাই। আগে মূলত আমরা যেতাম নীলা মার্কেটে তো স্টেডিয়াম হওয়ার পর
তো এরকম আর যাওয়া হয় না ওই পাশটা। এখন এই সাইডটাতেই মাঝে মধ্যে আসা পড়ে, তো তাও খুব কম। চলেন ওই পাটটাতে যাই, ওই পাটটা আমার খুব ভালো লাগে। ওই পাটটাতে বসলে বাতাস থাকে, খুব শান্তি লাগে। অফ রোডিং করতেছি। বৃষ্টির টাইমে আসলে এদিক দিয়ে আর আসা যাবে না। এই যে দেখেন পানির ঢল নামে, আর যে লাল মাটি, এই মাটিতে গাড়ি স্লিপ করবো কোনো ভুল নয়। চলেন এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে ওই এটা দেখি স্লিপ করলো। জায়গার ভিউটা খুব সুন্দর। নৌকাগুলো খুব সুন্দরভাবে সাজানো, নৌকা ভ্রমণ। চলেন দাঁড়াই, একটু মজা নেই, একটু বাতাস খাই, পরে আবার আসতেছি। এই হচ্ছে ভিউ। খুব সুন্দর জায়গাটা, লেকের পাশে বসে খুব মজা। আর এই হচ্ছে কারিজমা, এইটাই রাইড করতেছি এখন। এটা খারাপ সার্ভিস দিতেছে না, ভালোই, একটু ময়লা হয়ে গেছে, সার্ভিস দিলেই সব পরিষ্কার হয়ে যাব। আসলে খারাপ লাগে না, ভালোই। স্পোর্টস বাইক হিসাবে 4 লাখ টাকায় আমি মনে করি কমই। চালাইতেছি, মজাও পাইতেছি। টুকটাক যে প্রবলেমগুলো আছে আশা রাখি ফার্স্ট সার্ভিসেই ঠিক হয়ে যাবে। তো এরপরে রিভিউ দিব যে কি কি প্রবলেমগুলো কি সলভ হয়েছে কিনা ফার্স্ট সার্ভিসের পর, তখন জানাইতে পারবো।